আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু লিখে জানান। আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু লিখে জানান। আজ আমাদের লাইভ ক্লাসটি হবে, আপনারা অনেকে জানেন, গত কয়েক মাস থেকে 120টি ওষুধের এটি ক্লাস চলছে আমাদের SSRF এর। সেই 120টি ওষুধের মধ্যে বিভিন্ন কারণে মাঝে মধ্যে ক্লাসটি গ্যাপ হয়ে যাচ্ছিল। তার মধ্যেও 88টি ওষুধ আলহামদুলিল্লাহ আমাদের শেষ হয়েছে। আজকে আমাদের 89 নাম্বার ওষুধটি আমরা শিখব। সম্মানিত উপস্থিতি, আমি আজকে দুপুরেই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আজকে যে ওষুধটি আমরা শিখব, যাদের জানা আছে একটু লিখে আমাকে জানান যে আজকে আমরা কোন ওষুধটি শিখব। 89 নাম্বার যে ওষুধটি আমি বলেছিলাম, সে ওষুধটি কি একটু লিখে জানান। 89 নাম্বার ওষুধটি আজকে আমরা যে ওষুধটি শিখব, যারা দেখেছেন একটু লিখে জানান। যারা দেখেছেন একটু লিখে জানান ওষুধটির নাম কি। আর আপনাদের যার যার অবস্থান থেকে শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে ওষুধটি শিখব তাহলে অ্যাব্রোটেনাম। আজকে যে ওষুধটি আমরা শিখব, ওষুধটির নাম হচ্ছে অ্যাব্রোটেনাম। আমরা 88টি ওষুধ পড়েছি। ওষুধের মূল পয়েন্টগুলি যদি বলি, নিজস্ব কথা বলি, তার নিজের পরিচয় বলি, কি নোটস বলি, যাই বলি না কেন, ওষুধটার মূল ভাবটা আমরা শেখার চেষ্টা করি। আমরা যদি রোগীদের রোগীলিপি করার পরে রোগীর জন্য যখন আমরা ওষুধ বাছাই করতে যাই, রোগীর ওষুধ বাছাই করতে গিয়ে বিভিন্ন লক্ষণের আলোকে একাধিক ওষুধ আমরা দেখতে পাই। যে কোনো একটি লক্ষণের আলোকে অনেক ওষুধ আমরা দেখতে পাই। লক্ষণ বলি, রুব্রিক বলি, তার আলোকে অনেক ওষুধ দেখতে পাই। এমনকি সাব রুব্রিক গুলোর মধ্যেও বা একবারে যে কোনো ছোট একটা লক্ষণের ক্ষেত্রে, যে কোনো লক্ষণের ক্ষেত্রেই একাধিক ওষুধ আমরা 2টা 4টা 5টা ওষুধ আমরা একসাথে দেখতে পাই। ওই 2টা 5টা 7টা ওষুধ থেকে আপনার কাঙ্ক্ষিত ওষুধটিকে আলাদা করতে হলে এই প্রত্যেকটা ওষুধ সম্পর্কে ন্যূনতম একটি ধারণা না থাকলে আপনি কোনোভাবে ওই ওষুধগুলা থেকে আপনার কাঙ্ক্ষিত ওষুধটিকে আলাদা করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা শিখব অ্যাব্রোটেনাম। আজকে আমরা শিখব অ্যাব্রোটেনাম। অ্যাব্রোটেনামের প্রথম কথা, পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর। পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর, এটা হচ্ছে অ্যাব্রোটেনামের একেবারে প্রথম কথা। প্রথম কথাটা কি? পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর। এই কথাটা আপনারা একটু লিখে দেন। অ্যাব্রোটেনামের যে কথাটা আমাদের মনে রাখতেই হবে,
যেটা ভুলে গেলে অ্যাব্রোডেনামকে আমরা নির্বাচন করতে পারবো না। 1 নাম্বার পয়েন্ট, 1 নাম্বার যে কথাটি আমাদের মনে রাখতে হবে, পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর। শুধু এটা দিয়ে আমরা অ্যাব্রোডার্মাকে মনে রাখতে পারবো না, এর সাথে আরো কিছু লক্ষণ থাকতে হবে। কারণ পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর, এই কথার আলোকে আরো অনেক ওষুধ রয়েছে। তাহলে এই পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর, এটার সাথে আর কি থাকতে হবে? এটার সাথে আর কি থাকতে হবে? তার সাথে থাকতে হবে উদারাময় উপশম। তার সাথে যুক্ত থাকতে হবে উদারাময় উপশম। 3 নম্বরে থাকতে হবে ক্ষয় দোষ বা প্রবল ক্ষুধা থাকা সত্ত্বেও দেহ শুকিয়ে যায়। ক্ষয় দোষ বা প্রবল ক্ষুধা থাকা সত্ত্বেও দেহ শুকিয়ে যায়। তার সাথে আরো থাকতে হবে বাচালতা। এই যে 4টি কথা আমি বললাম, এই 4টি কথা যদি যার মধ্যে পাওয়া যাবে, তাকে আমরা অ্যাব্রোডেনাম দিতে পারি। তাহলে এই যে 1 নাম্বার যেটা বললাম, পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর, শুধু এই একটা কথা, এই একটা কথার মধ্যে একটা ওষুধ নয়, আরো ওষুধ রয়েছে। অতএব এটার সাথে আরো কিছু কথা থাকলে আমরা অ্যাব্রোডেনামকে স্মরণ করতে পারি। তাহলে 1 নাম্বার পয়েন্টে বলছিলাম, আপনারা আমাকে একটু লিখে জানান। 1 নাম্বার পয়েন্টটি হচ্ছে পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর। 2 নম্বরে উদারাময় উপশম। 3 নম্বরে ক্ষয় দোষ বা প্রবল ক্ষুধা থাকা সত্ত্বেও শুকিয়ে যায়। 4 নম্বরে বাচালতা। এই 4টি কথা আমাকে লিখে দেন। তারপরে আমরা এক এক করে এই পয়েন্টগুলি বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাকে এই 4টি কথা একটু লিখে দেন। 1 নম্বরে পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর, 1 নম্বর কথা। 2 নম্বর উদ্রাময় উপশম। 3 নম্বর ক্ষয় দোষ বা প্রবল ক্ষুধা থাকা সত্ত্বেও দেহ শুকিয়ে যায়। 4 নম্বরে বাচালতা। আমাকে এই 4টা কথা একটু লিখে দেন, তারপর আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই 4টা কথা লিখে দেন, সবাই লিখুন। সবাই লিখুন, দেখতে পারি। সবাই লিখে দেন। 1 নাম্বার পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর। এই 4টা কথা মনে রেখে লাভ কি, এই বিষয়ে আমি ক্লাসের শেষের দিকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি লাভ এই 4টা কথা লিখে, তা আমি একটু পরেই আপনাদেরকে বলার চেষ্টা করব। 1 নাম্বার পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর। 2 নম্বরে উদারাময় উপশম। 3 নম্বরে ক্ষয় দোষ বা প্রবল ক্ষুধা থাকা সত্ত্বেও শুকিয়ে যায়। বাচালতা। এই 4টি কথা যদি যার মধ্যে পাওয়া যাবে, তাকে আমরা অ্যাব্রোডেনাম দিতেই পারি। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর পয়েন্টের মধ্যে উল্লেখ করা রয়েছে পর্যায়ক্রমে বিভিন্ন রোগ মানে কি।
পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বলতে যেমন কারো কারো ক্ষেত্রে দেখা যায় এই কোষ্ঠবদ্ধতা চলছে কিংবা কোষ্ঠকাঠিন্যতা চলছে, আবার কয়েকদিন পরে উদারময় চলছে। এই চলছে কোষ্ঠবদ্ধতা কিংবা কাঠিন্যতা, আবার কয়েকদিন পরে চলছে উদারময়। এই চলছে বাত ব্যথা, এই বাত ব্যথার পরে কয়েকদিন পরে আবার চলছে অর্শের সমস্যা। এই চলছে কয়েকদিন অর্শ, আবার কয়েকদিন পরে চলছে তার বাতের ব্যথা। এই কয়েকদিন চলছে বাত ব্যথা, আবার কিছুদিন পরে হাড়ে ব্যথা। মানে একটা সমস্যা শেষ হতে না হতে আরেকটা নতুন সমস্যা দেখা দিয়ে বসে। আবার সেই নতুন সমস্যাটা চিকিৎসা চলছে, ওইটা শেষ হতে না হতে পূর্বের যেটা ছিল ওইটা আবার দেখা দিচ্ছে। এই যে পর্যায়ক্রমে একটার পর একটা রোগ চলছে, এটার নাম হচ্ছে পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর। রূপান্তর একটু পরে বলছি। পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর। রোগীর একটা সমস্যা ট্রিটমেন্ট চলছে, এটা শেষ হতে না হতে ঠিক নতুন করে আরেকটা সমস্যা এসে হাজির। আগেরটা শেষের দিকে, নতুন একটা হাজির। নতুন সমস্যার আবার ট্রিটমেন্ট চলছে, ওইটা শেষ হতে না হতে শেষের দিকে যখন যাচ্ছে ঠিক অমনি করে পূর্বের সমস্যাটি আবার দেখা দিয়ে বসছে। পর্যায়ক্রমে বিভিন্ন রোগ। এবার রোগের রূপান্তর যেটা, রোগীর স্টোমাকের সমস্যা, রেকটামের সমস্যা, কিছুদিন চলছে কোষ্ঠকাঠিন্যতা, এরপরে চলছে আবার অর্শ, ছিল কোষ্ঠবদ্ধতা কিংবা কাঠিন্যতা, এটার থেকে রূপ পরিবর্তন করে এবার দেখা দিয়েছে তার মধ্যে অর্শের সমস্যা, ফিশারের সমস্যা, ফিস্চুলার সমস্যা। একই জায়গায় এক রোগ থেকে অন্য একটা রোগে রূপান্তর করা। তাহলে আমরা দুইটা কথা পেলাম, একটা হচ্ছে পর্যায়ক্রমে বিভিন্ন রোগ, আরেকটা পেলাম রোগের রূপান্তর এক নম্বরের পয়েন্টে। তাহলে এবার আমরা একটু খুঁজতে চাই কোষ্ঠবদ্ধতা ও উদারময়, এই দুইটা পর্যায়ক্রমে হয় যাদের, পৃষ্ঠা নাম্বারটি কত রেপার্টরিতে একটু খুঁজে আমাকে পৃষ্ঠার নাম্বারটি লিখে দেন। কোষ্ঠবদ্ধতা সাথে পর্যায়ক্রমে উদারময় আমাদের এক নাম্বার পয়েন্ট। অ্যাব্রোটানামের প্রথম কথা, পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর। তাহলে আমার পর্যায়ক্রমে আমি আগে জানতে চাই কোষ্ঠবদ্ধতা ও উদারময়। এই যে কোষ্ঠবদ্ধতা উদারময়, এই দুইটার পর্যায়ক্রমে রেপার্টরিতে কত পৃষ্ঠা আমরা পাবো একটু লিখে জানান। পৃষ্ঠা নাম্বারটি কত? রুব্রিকটা খুঁজে বের করেন। রুব্রিকটা কি হবে? রুব্রিকটা কি হবে লিখে জানান। ধন্যবাদ ডাক্তার সাহেবরা, খুব দ্রুত লিখছে অনেকেই, চমৎকার, একদম চার কথা অনেকে লিখে ফেলছেন, আলহামদুলিল্লাহ। জি, কোষ্ঠবদ্ধতা ও উদারময় পর্যায়ক্রমে পৃষ্ঠা নাম্বার কত এবং রুব্রিকটি কি হবে লিখে জানান। তাড়াতাড়ি লিখেন। কোষ্ঠবদ্ধতা ও উদারময়, কোষ্ঠবদ্ধতা ও উদারময়, কোষ্ঠবদ্ধতা ও উদারময়।
আজকে আমাদের ওষুধ চলছে 89 নাম্বারটি, অ্যাব্রোটেনাম। অ্যাব্রোটেনামের প্রথম কথা, পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর, সে আলোকে একটি রুব্রিক আমি বলছি। কোষ্ঠবদ্ধতা ও উদারাময়, কোষ্ঠবদ্ধতা ও উদারাময় রুব্রিকটি কি হবে লিখে জানান। দিচ্ছে কেউ? এখানে তো আসে না। এখানে দেখাচ্ছে না। সবাই লিখেন। দেখো দেখো কেন দেখাচ্ছে না? তোমারটা দেখে যায়? 606 পৃষ্ঠায় শোয়েব লিখছে 7, কেউ লিখছেন 6। 607 পৃষ্ঠায় 607ই হবে। দেখি কই কই কোষ্ঠবদ্ধতা ও উদারাময় পর্যায়ক্রমে অ্যাব্রোটেনাম কোন গ্রেডে দেখেন তো একটু, কোন গ্রেডে, কোন গ্রেড লিখে জানান, কোন গ্রেড? ওখানে ফার্স্ট গ্রেডে আছে এন্টিম ক্রুড, চেলিডোনিয়াম, নাইট্রিক অ্যাসিড, নাক্সবোম, অপিয়াম, পোডোফাইলাম। আমি আবারও বলছি, ডায়রিয়া আর কোষ্ঠবদ্ধতা পর্যায়ক্রমে ওখানে রয়েছে এন্টিম ক্রুড, চেলিডোনিয়াম, নাইট্রিক অ্যাসিড, নাক্সবোম, অপিয়াম, পোডোফাইলাম। এগুলি হলো ফার্স্ট গ্রেডে। সেকেন্ড গ্রেডে অ্যাব্রোটেনাম, সেকেন্ড গ্রেডে অ্যাব্রোটেনাম। ফার্স্ট গ্রেডে আমরা পাচ্ছি এন্টিম ক্রুড, চেলিডোনিয়াম, নাইট্রিক অ্যাসিড, নাক্সবোম, অপিয়াম, পালসিডিলা। সম্মানিত উপস্থিতি, এই যে আমি কয়টা ওষুধের নাম বললাম, যে কয়টা ওষুধের নাম এতক্ষণ বললাম, এন্টিম ক্রুড, চেলিডোনিয়াম, নাক্সবোম, অপিয়াম, নাইট্রিক অ্যাসিড, পোডোফাইলাম, এই ওষুধগুলা থেকে অ্যাব্রোটেনামকে আলাদা করতে হলে আমাকে মনে রাখতে হবে অ্যাব্রোটেনামের পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর, উদারময় উপশম, ক্ষয়দোষ বা প্রবল ক্ষুধা থাকা সত্ত্বেও শুকিয়ে যায়, প্রবল ক্ষুধা থাকা সত্ত্বেও দেহ শুকিয়ে যায়, বাচালতা, এই কয়টি কথা যদি রোগীর মধ্যে থাকে তাহলে আমরা তাকে অ্যাব্রোটেনাম দিতে পারি। ঠিক ভিন্নভাবে চেলিডোনিয়ামের আলাদা কিছু কথা থাকবে, এর সাথে নাক্সবোমের আলাদা কথা থাকবে, অপিয়ামের আলাদা কথা থাকবে, অ্যাসিডেটের থাকবে আলাদা, পোডোফাইলামের আলাদা থাকবে। কিন্তু এই যে চারটি বললাম, এই চারটি থাকবে আপনার অ্যাব্রোটেনামের মধ্যে। এবার আসেন বাত রোগ আরাম হওয়ার সঙ্গে সঙ্গে রক্তস্রাবী অশ্ব, বাত রোগ চাপা পড়ার কিংবা বাত রোগ আরাম হওয়ার পর অশ্বরোগ রক্তস্রাবী অশ্ব দেখা দেয়।
পৃষ্ঠা নাম্বারটি কত? বাত রোগ চাপা পড়ে অথবা বাত রোগ আরাম হওয়ার সাথে সাথে রক্তস্রাবী অশ্ব দেখা দেয়। পৃষ্ঠা নাম্বারটি কত? এটা সাউন্ড হচ্ছে, এটা সাউন্ড হচ্ছে। বাত রোগ আরাম হওয়ার সাথে সাথে রক্তস্রাবী, বাত রোগ আরাম হওয়ার সাথে সাথে রক্তস্রাবী অশ্ব দেখা দেয়। পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার কত? হ্যাঁ, তোমরা কই? তোমরা কোথায়? হ্যালো, বাত রোগ আরাম হওয়ার সাথে সাথে রক্তস্রাবী অশ্ব দেখা দেয়। পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার কত? পিছনে দেখা যাচ্ছে নাকি? এটার মধ্যে দেখা যাবে না? পৃষ্ঠা নাম্বার কত? কোন দেখা যাচ্ছে না কেন? এখান থেকে কোনো সমস্যা হচ্ছে? বাত রোগ আরাম হওয়ার সঙ্গে সঙ্গে রক্তস্রাবী অশ্ব দেখা দেয়। লিখুন, এত সময় লাগার কথা না তো আপনাদের। দ্রুত লিখুন, সবাই লিখুন, সবাই লিখুন। বাত রোগ চাপা পড়া, বাত রোগ আরাম হওয়ার সঙ্গে সঙ্গে রক্তস্রাবী অশ্ব দেখা দেয়। পৃষ্ঠা নাম্বার কত? একটু লিখে জানান তাড়াতাড়ি। পৃষ্ঠা নাম্বার কত? কেউ পাচ্ছে না? 619 পৃষ্ঠা যান, 619। না পাওয়ার কথা না, আমি ওদের এগুলো দেখতে পারতেছি না। এখান থেকে কিছু ব্লক করা আছে। আচ্ছা, 619 পৃষ্ঠা ডান কলামের নিচে এসে দেখেন, ডান কলামের নিচে 619 ডান কলামের নিচে দেখেন ওষুধের নাম অ্যাব্রোটেনাম। বাত রোগ আরাম হওয়ার সঙ্গে সঙ্গে অশ্বরোগ দেখা দেয়। 3 নাম্বার, মাম্পস চাপা পড়ে অন্ডকোষ ফুলে যায়। মাম্প চাপা পড়ে অন্ডকোষ ফুলে যায়, হাইড্রোসিল দেখা দেয়। অন্ডকোষে হাইড্রোসিল দেখা দেয়। মাম্প চাপা পড়ে হাইড্রোসিল দেখা দেয়।
অথবা বের করেন, মাম চাপা পড়ে অন্ডকোষ ফুলে যায়। মাম চাপা পড়ে অন্ডকোষ ফুলে যায়। মাম চাপা পড়ে অন্ডকোষ ফুলে যায়, সোয়েলিং। মাম চাপা পড়ে অন্ডকোষ ফুলে যায়। অ্যাব্রোটেনাম কোন গ্রেডে রয়েছে? অ্যাব্রোটেনাম কোন গ্রেডে রয়েছে? আমি ওদেরকে আরো কমেন্ট দেখতে পারতেছি না। সমস্যা কি? না, প্রত্যেকে লিখতেছে। মাম চাপা পড়ে অন্ডকোষ ফুলে যায়। 713 পৃষ্ঠার বাম কলামের উপরে দেখুন। 713 পৃষ্ঠার বাম কলামের উপরে দেখুন। এগুলো না তো। 713 পৃষ্ঠার বাম কলামের উপরে দেখুন। সোয়েলিং বাম কলামে আগের পৃষ্ঠায় রয়েছে টেস্টিস। 713 পৃষ্ঠার বাম কলামের উপরে সোয়েলিং টেস্টিস মামস ফ্রম। সোয়েলিং টেস্টিস মামস ফ্রম। ঠিক আছে, 713 পৃষ্ঠা। ধন্যবাদ। জি ডাক্তার ইউসুফ আলী, আপনাকে ধন্যবাদ। 713 পৃষ্ঠায়। এবার আসেন, উদারময় চাপা পড়ে বাত হলে, উদারময় চাপা পড়ে যদি বাত হয়, পৃষ্ঠা নাম্বারটি কত? উদারময় চাপা পড়ে বাত রোগ দেখা দিলে, উদারময় চাপা পড়ে বাত রোগ দেখা দিলে পৃষ্ঠা নাম্বারটি কত? উদারময় চাপা পড়ে বাত রোগ দেখা দিলে পৃষ্ঠা নাম্বারটি কত? উদারময় চাপা পড়ে বাত রোগ হলে পৃষ্ঠা নাম্বার কত? একটু দ্রুত লিখুন। এবার যেতে হবে কোথায়? কে আগে পান তাড়াতাড়ি বের করেন। উদারময় চাপা পড়ে বাত রোগ দেখা দিলে পৃষ্ঠা নাম্বারটি কত? দিছে কেউ? উদারময় চাপা পড়ে বাত রোগ দেখা দিলে, উদারময় চাপা পড়ে বাত রোগ দেখা দিলে পৃষ্ঠা নাম্বারটি কত? এক 1046 পৃষ্ঠা। 1046। এক 1046 পৃষ্ঠা দেখেন, বাম কলামের মাঝে থেকে একটু উপরে। চেক না? উদারময় চাপা পড়ে বাত রোগ হলে কয়টি ওষুধ? পৃষ্ঠা নাম্বারটি কত? 1046 পৃষ্ঠা দেখেন। 1046 পৃষ্ঠা দেখেন। এক 1046 পৃষ্ঠা দেখেন।
একটি, ধন্যবাদ। নার্গিস আক্তার একটি। ওষুধের নাম কি? ওষুধের নাম কি? অ্যাব্রোটেনাম। আবার বলতে হয় অ্যাব্রোটেনাম। উদ্ভিদ চাপা পড়ার পর হাইড্রোসিল। উদ্ভিদ চাপা পড়ার পর হাইড্রোসিল হলে পৃষ্ঠা নাম্বার কত? উদ্ভিদ চাপা পড়ে হাইড্রোসিল হলে পৃষ্ঠা নাম্বারটি কত? উদ্ভিদ চাপা পড়ে হাইড্রোসিল হলে পৃষ্ঠা নাম্বার কত? সম্মানিত উপস্থিতি, এখন থেকে আমরা প্রতি মঙ্গলবার দিন রাত 9টায় একটা করে ওষুধ শিখব। প্রতি মঙ্গলবার দিন রাত 9টা থেকে 10টা 1 ঘন্টা আমরা ঔষধ শিখব ইনশাআল্লাহ। প্রতিদিন রাত প্রতি মঙ্গলবার রাতে আমরা একটা ওষুধ শিখব। মঙ্গলবার দিনটি এবং রাত 9টা কেমন হয় জানাবেন। উদারাময় চাপা পড়ে বাতরোগ। আর এবার বলছি উদ্ভিদ চাপা পড়ার পর হাইড্রোসিল পৃষ্ঠা নাম্বার কত? উদ্ভিদ চাপা পড়ে হাইড্রোসিল পৃষ্ঠা নাম্বার কত? উদ্ভিদ চাপা পড়ে হাইড্রোসিল পৃষ্ঠা নাম্বার কত? ওখানে কয়টা ওষুধ রয়েছে? 699 যিনি লিখছেন, ওখানে কয়টি ওষুধ রয়েছে? ওখানে কয়টি ওষুধ রয়েছে? $699 যিনি লিখেছেন, ওখানে কয়টি ওষুধ রয়েছে লিখে জানান। কয়টি ওষুধ রয়েছে ওখানে? উদ্ভিদ চাপা পড়ার পর হাইড্রোসিল হলে ওষুধের নাম অ্যাব্রোটেনাম, ঠিক আছে। তার সাথে আরো 2টি ওষুধ রয়েছে, মোট 3টি ওষুধ রয়েছে। 3টি, ধন্যবাদ। এবার বাত ব্যথা চাপা পড়ে হৃৎপিণ্ডের বেদনা। বাত ব্যথা চাপা পড়ে হৃৎপিণ্ডে ব্যথা হলে এটি আপনারা খুঁজতে হবে রবিন মার্ফিতে। একটু যেয়ে দেখেন যাদের সাথে রবিন মার্ফি রয়েছে, একটু খুঁজে বের করেন রবিন মার্ফিতে। আপনাদের যারা পরিচিত আছে সবাইকে জানিয়ে রাখবেন, আগামী সপ্তাহ থেকে প্রতি মঙ্গলবার দিন রাত 9টায় আমরা এক এক দিন এক একটি ওষুধ শিখব রেপার্টরির আলোকে। রেপার্টরির মাধ্যমে আমরা এক এক দিন এক একটি ওষুধ শিখব ইনশাআল্লাহ। তাহলে এতক্ষণ আমি বলছিলাম পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর। বাত রোগ চাপা পড়ে যদি হৃদরোগ হয়, হৃৎপিণ্ডে ব্যথা হয়, সেই ক্ষেত্রে ওষুধটির নাম হচ্ছে অ্যাব্রোটেনাম। এবার আসি 2 নাম্বার পয়েন্ট, উদ্রাময়ে উপশম। রেপার্টরিতে পৃষ্ঠা নাম্বারটি কত? উদ্রাময়ে উপশম পৃষ্ঠা নাম্বারটি কত? উদ্রাময়ে আরাম পৃষ্ঠা নাম্বার কত? উদারাময় আরাম পৃষ্ঠা নাম্বার কত? উদারাময় আরাম আছে? আচ্ছা, সকল কষ্টের আরাম উদারাময় হলে। ক্যানাডা পদ্ধতিতে ওষুধ দিয়েছে জিঙ্কাম মেট, রবিন মার্ফিতে দিয়েছে অ্যাব্রোটেনাম, নেট্টাম সাল্ফ, অ্যাসিড ফস,
জিঙ্কাম মেট, অ্যাব্রোটেনাম, নেট্টাম সালফ, অ্যাসিড ফস, জিঙ্কাম মেট সকল কষ্টের আরাম। ডায়রিয়া হলে, কোষ্ঠবদ্ধতা কিংবা কোষ্ঠকাঠিন্যতার ফলে রোগ লক্ষণ যদি দেখা দেয় বা বৃদ্ধি হয়, অ্যাব্রোটেনাম। উদারময় হলে আরাম বোধ করে, অ্যাব্রোটেনাম। উদারময় আরাম বোধ করে শুধুমাত্র অ্যাব্রোটেনাম কিংবা জিঙ্কাম মেট নয়, অ্যাব্রোটেনাম, নেট্টাম সালফ, অ্যাসিড ফস, জিঙ্কাম মেট। সম্মানিত উপস্থিতি, আমাকে একটি কথার জবাব দেন। যদি কেহ বা কারো যদি এই অ্যাব্রোটেনামের সাথে এই 4টা ওষুধ থেকে অ্যাব্রোটেনাম, নেট্টাম সালফ, অ্যাসিড ফস, জিঙ্কাম মেট এই 4টা থেকে যদি অ্যাব্রোটেনামকে আলাদা করতে হয়, যে 4টি লক্ষণ আমি বললাম, এই 4টা লক্ষণ বলতে পারলে আলাদা হবে। কেহ যদি নেট্টাম সালফ, অ্যাসিড ফস, জিঙ্কাম মেটের নিজস্ব কথা যদি না জানেন, তাহলে কি জিঙ্কাম মেট, অ্যাসিড ফস, নেট্টাম সালফ এই ওষুধগুলা কি আলাদা করা সম্ভব? একটু লিখে জানাবেন। আমি এতক্ষণ যে লক্ষণগুলি বললাম, পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর, উদারময় উপশম, ক্ষয় দোষ বা প্রবল ক্ষুধা থাকা সত্ত্বেও দেহ শুকিয়ে যায়, বাচালতা, এই কয়টি কথা থাকলে তাকে আমরা ওষুধ দেব অ্যাব্রোটেনাম। আর যদি এর পাশাপাশি আমরা দেখতে পেলাম উদারময় উপশম, অ্যাব্রোটেনাম, নেট্টাম সালফ, অ্যাসিড ফস, জিঙ্কাম, ওই ওষুধগুলোকে যদি আলাদা করতে হয়, তাহলে আমাকে একইভাবে ওই ওষুধগুলির নিজস্ব কথাগুলি আমার জানা থাকতেই হবে। যেমন নেট্টাম সালফ যদি ব্যবহার করতে হয় জলবমি বা জলীয় খাদ্যে বৃদ্ধি, বিরক্ত, বিষণ্ণ ভাব ও আত্মহত্যার ইচ্ছা, প্রাতকালে মলত্যাগ এবং মলত্যাগকালে প্রচুর বায়ু নিঃসরণ, নখ পচে যাওয়া, এই 4টি কথা যদি রোগীর মধ্যে থাকে, তাহলে আমরা নেট্টাম সালফ ওষুধটিকে আলাদা করতে পারবো। নেট্টাম সালফ ওষুধটি রোগীকে আমরা চিনতে পারবো কিংবা আলাদা করতে পারবো। আমি আবারও বলছি, এই যে মল থেকে উপশম, এখানে ওষুধ আছে অ্যাব্রোটেনাম, নেট্টাম সালফ, অ্যাসিড ফস, জিঙ্কাম মেট। তাহলে অ্যাব্রোটেনামের লক্ষণ কি? পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর, উদারময় উপশম, ক্ষয় দোষ বা প্রবল ক্ষুধা থাকা সত্ত্বেও দেহ শুকিয়ে যায়, বাচালতা। এই কয়টি লক্ষণ বললে আমরা অ্যাব্রোটেনামকে আলাদা করতে পারি। ঠিক একইভাবে যদি নেট্টাম সালফকে আলাদা করতে হয় বা নেট্টাম সালফের রোগীকে যদি আলাদা করতে হয় বা চিনতে হয়, সেক্ষেত্রে আমার মনে রাখতে হবে জলাবমি ও জলীয় খাদ্যে বৃদ্ধি, জলাবমি ও জলীয় খাদ্যে বৃদ্ধি, বিরক্ত, বিষণ্ণ ভাব ও আত্মহত্যার ইচ্ছা, বিরক্ত, বিষণ্ণ ভাব ও আত্মহত্যার ইচ্ছা, প্রাতকালে মলত্যাগ এবং মলত্যাগকালে প্রচুর বায়ু নিঃসরণ, প্রাতকালে মলত্যাগ এবং মলত্যাগকালে প্রচুর বায়ু নিঃসরণ, নখ পচে যাওয়া। এই কয়টি কথা যদি আমি মনে রাখতে পারি, তাহলে আমি নেট্টাম সালফের রোগীকে ওই রোগীগুলোর কাছ থেকে আলাদা করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এবার হচ্ছে 3 নাম্বার পয়েন্ট, অ্যাব্রোটেনামের ক্ষয় দোষ বা প্রবল ক্ষুধা থাকা সত্ত্বেও দেহ শুকিয়ে যায়। রেপার্টরিতে পৃষ্ঠা নাম্বারটি কত? ক্ষয় দোষ
বা প্রবল ক্ষুধা থাকা সত্ত্বেও এত খাচ্ছে কিন্তু তারপরও দেহ শুকিয়ে যাচ্ছে, পৃষ্ঠা নাম্বারটি কত? এত খাচ্ছে তারপরেও দেহ শুকিয়ে যাচ্ছে, পৃষ্ঠা নাম্বারটি কত? সাল বর্ষা বৃদ্ধি, জি। জলভূমি জলীয় খাদ্য বৃদ্ধি। প্রবল ক্ষুধা থাকা সত্ত্বেও দেহ শুকিয়ে যায়। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জি, আপনারা সকলে মনে রাখবেন ইনশাআল্লাহ প্রতি মঙ্গলবার দিন রাত 9টায় আমরা একটা করে ওষুধ শিখব, অল্প অল্প করে শিখবো ইনশাআল্লাহ, অল্প অল্প করে। 3 নম্বর পয়েন্ট, ক্ষয় দোষ বা প্রবল ক্ষুধা থাকা সত্ত্বেও দেহ শুকিয়ে যায়। 3 নম্বর কথা, পৃষ্ঠা নাম্বারটি কত? রেপার্টরিতে পৃষ্ঠা নাম্বার কত? কেউ পাচ্ছেন না? আমি বলে দিচ্ছি, 479 পৃষ্ঠা দেখেন, 479 পৃষ্ঠায়। ধন্যবাদ। কি লিখছে? আবরার আহমেদ। আবরার আহমেদ, আপনাকে ধন্যবাদ। 739 কই? ওখানে ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে একটু লিখেন তো। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে একটু লিখুন। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে একটু লিখুন। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে? উদ্রাময়ে উপশম, ক্ষয় দোষ বা প্রবল ক্ষুধা থাকা সত্ত্বেও দেহ শুকিয়ে যায়। প্রবল ক্ষুধা থাকা সত্ত্বেও দেহ শুকিয়ে যায়, খায় দায় শুকিয়ে যায়। পৃষ্ঠা নাম্বার কত? চারশো 479 পৃষ্ঠা, 479। 4 নম্বর কথা, বাচালতা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বাচালতা। ধন্যবাদ, 4টি লিখছেন। ডাক্তার মুস্তাহিদুল ইসলাম নাকি? ডাক্তার মুস্তাহিদ ইসলাম। 4টা নেই? কি কি? এলাকার সিনা, আয়োডিয়াম, নেট্টামিউর। খায় দায় শুকিয়ে যায়, এটা না তো? ক্যালকেরাকার, আয়োডিয়াম, নেট্টামিউর, আচ্ছা পেট্রোলিয়াম। 1 2 3 4টা। সেকেন্ড গ্রেডে অ্যাব্রোটেনাম। তাহলে ফার্স্ট গ্রেডে ক্যালকেরাকার, আয়োডিয়াম, নেট্টামিউর, পেট্রোলিয়াম। তাহলে কি হলো? খায় দায় শুকিয়ে যায় ফার্স্ট গ্রেডে কয়টা? ক্যালকেরাকার, আয়োডিয়াম, নেপটামিউর, পেট্রোলিয়াম। আর অ্যাব্রোটেনাম হলো সেকেন্ড গ্রেডে, তাই তো? ফার্স্ট গ্রেডে আছে 4টা, খায় দায় শুকিয়ে যায়। 1 নম্বর ক্যালকেরাকার, 2 নম্বরে আয়োডিয়াম, 3 নম্বরে নেপটামিউর, 4 নম্বরে পেট্রোলিয়াম। এই 4টা খায় দায় শুকিয়ে যায় ফার্স্ট গ্রেডে। সেকেন্ড গ্রেডে বেশ কটা আছে, তার মধ্যে অ্যাব্রোটেনাম 1টা, তাই তো? আচ্ছা ঠিক আছে, 4টা। ধন্যবাদ। এবার আসেন বাচালতা, পৃষ্ঠা নাম্বার কত? খায় দায় শুকিয়ে যায় শুধুমাত্র অ্যাব্রোটেনাম না, অ্যাব্রোটেনাম সেকেন্ড গ্রেড, কিন্তু ফার্স্ট গ্রেডে আপনার আছে ক্যালকেরিয়াকার, আয়োডিয়াম, নেপটামিউর, পেট্রোলিয়াম। ফার্স্ট গ্রেডে 4টা, শুধু ক্যান্টের মধ্যেই, বাকিটি বাদ দিলাম। আর সেকেন্ড গ্রেডে আছে আপনার অ্যাব্রোটেনাম। আচ্ছা এবার বাচালতা, পৃষ্ঠা নাম্বার কত? বাচালতা
তাড়াতাড়ি বাচালতার 20টা নাম্বার কত? বাচালতা মরিয়ম সুলতান আলেক্সে ফার্স্ট গ্রেডে 4টা, অ্যাব্রোটার নাম হলো সেকেন্ড গ্রেডে। সবাইকে মরিয়ম জানিয়ে দিবা যে ইনশাল্লাহ আমরা প্রতি মঙ্গলবার দিন রাত 9টায় একটা করে মেডিসিন শিখবো, অল্প অল্প করে শিখবো। টি-শার্টটি 20টায় মেহেদি মাসুদ, ধন্যবাদ। টি-শার্টটি 20টায় ফার্স্ট গ্রেডের হুদ কয়টা? অ্যাব্রোটা নাম থার্ড গ্রেডে, ফার্স্ট গ্রেডে হলো হাইসিয়ামাস লেকিসিস স্টামোনিয়াম। বাচালতা, বাচালতায় অ্যাব্রোটা নাম থার্ড গ্রেডে, ফার্স্ট গ্রেডের মধ্যে পাচ্ছি আমরা হাইসিয়ামাস লেকিসিস স্টামোনিয়াম ফার্স্ট গ্রেডে। 86 না 63। আচ্ছা, এবার হলো সম্মানিত উপস্থিতি, আপনাদের মধ্যে কেউ পারলে আমাকে একটু জানান তো, এই যে আমরা 6টি কথা বলি বা 6টি উদ্দেশ্য বলি, রেপার্টরি কেন শিখবো, ওখানে 6টি উদ্দেশ্য আমরা বলি, 6টি কারণে আমরা রেপার্টরি শিখবো। তার মধ্যে একটি কাজ আজকে আমরা করছি, ওই পয়েন্টটা কি দেখি কে বলতে পারেন? 6 কারণে আমি ব্যক্তিগতভাবে রেপার্টরি শিখি বা পড়ি, ব্যবহার করি, তার মধ্যে একটি কাজ আজকে আমরা করতেছি, ওই পয়েন্টটা কি দেখি কে বলতে পারেন? একটু লিখুন। তার মধ্যে একটা হচ্ছে আজকে, তার মধ্যে একটি করছে আজকে, ওই পয়েন্টটা কি হবে? ওটা ওই মুহূর্তে যখন আমি বলতে থাকি, ওই বিষয়টা তাৎক্ষণিক বোঝানো খুব দায় হয়ে যায়। 6টার মধ্যে একটা পয়েন্ট, আর ওই কাজটা আমরা এখন করছি। একটু লিখেন তো ওই পয়েন্টটা কি দেখি কে পারেন? আমার কথাটা বুঝেছেন কিনা? আমি 6 কারণে রেপার্টরি পড়ি, তার মধ্যে আজকে একটি পালন করছি, ওটি কি? ক্লাস শেষে আপনাদের প্রত্যেকের যার যার আইডি থেকে ক্লাসটা শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। ওনারা কিভাবে ওষুধ শিখবে বা পড়বে একটু দেখে নিবে। আপনার এই শেয়ারের ফলে যদি কোনো ভাই একটা ওষুধ যদি একটু শিখতে পারে, 2 লাইন শিখতে পারে, তাতে আপনার লস নেই, আপনার মাধ্যমে আরেকজন উপকৃত হবে। ম্যাথমেটিকার জ্ঞান সমৃদ্ধ করার জন্য, এটা হচ্ছে শেষের দিকের কথা। আরেকটা মূল কথা আছে, গুরুত্ব বোঝার জন্য। কিসের গুরুত্ব? যদি আরেকটু বুঝিয়ে বলতেন মিজানুর রহমান, আরেকটু বুঝিয়ে বললে সুবিধা হতো। আপনি মোটামুটি লাইনে আছেন, আরেকটু বুঝিয়ে বলুন। আজকে ওই কাজটুকু আমরা করছি, আজকে ওই কাজটা আমরা করছি। ওষুধ বাছাই রং নাম্বার, এটা অন্য পয়েন্ট। মূল পয়েন্ট আজকে যে কাজটা করছি আমরা, রেপার্টরি বাচালতা রুব্রিক পান নাই? আছে, বাচালতা আছে। লোকসিটি 63 পৃষ্ঠা পাবেন মনে হয়, 63 পৃষ্ঠা লোকসিটি পাবেন। আজকে যে কাজটুকু আমরা করছি, ডাক্তার সোনিয়া লিসে রেপার্টরি ওষুধের জ্ঞানকে বৃদ্ধি করে, এটার উদ্দেশ্যে আজকে নয়। আজকে ওই কাজটুকু হচ্ছে না। আজকে যে কাজটি করছি সেটা হলো ম্যাথমেটিকার ঔষধের লক্ষণের গুরুত্ব বোঝার জন্য আমরা রেপার্টরি পড়ি। ম্যাথমেটিকার ঔষধের লক্ষণের গুরুত্ব, সময় উপস্থিতি,
আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই যে বাচ্চালতাটা অ্যাব্রোটানামের মধ্যে 3rd গ্রেডের মধ্যে রয়েছে। অ্যাব্রোটানের মধ্যে 3rd গ্রেড আরো অনেকগুলি ওষুধের মধ্যে, কিন্তু আর অন্য জায়গায় অন্য ওষুধ পাচ্ছি, অন্য জায়গায় পাচ্ছি আরেকটা লক্ষণ একটি মাত্র ওষুধের মধ্যে, আরেক জায়গায় পাচ্ছি একটা লক্ষণ 1st গ্রেডে, আরেকটা 2nd গ্রেডে। তাহলে আমি এই লক্ষণগুলি রেপার্টরিতে দেখে দেখে এই লক্ষণগুলোর প্রতি আমার মূল্যায়নটা বা কোনটার প্রতি কত গুরুত্ব দেব তা আমাকে বলে দিচ্ছে রেপার্টরি। এক এক করে যখন আপনি রেপার্টরিতে রুব্রিকগুলি দেখবেন, লক্ষণগুলি দেখবেন, ম্যাথমেটিক্যাল ঔষধের লক্ষণগুলি যখন আপনি রেপার্টরিতে যাচাই করবেন, দেখবেন একটা 1st গ্রেড, একটা 2nd গ্রেড, একটা 3rd গ্রেড, একটা একক ওষুধ, একটা আছে 2টা ওষুধ। এই যে আপনাকে বিভিন্নভাবে রেপার্টরিতে লক্ষণগুলি রয়েছে, রুব্রিকগুলির আলোকে যে ওষুধগুলি বা যে গুরুত্বগুলি, এই আলোকে আমরা ওই লক্ষণগুলোকে গুরুত্ব দেব বা ওই লক্ষণগুলি আমরা মূল্যায়ন করব। এই জন্য বলে থাকি ম্যাথমেটিক্যাল ঔষধের লক্ষণের গুরুত্ব বোঝার জন্য আমরা রেপার্টরি শিখি কিংবা পড়ি। আমি ব্যক্তিগতভাবে, আপনাদেরটা আপনারা বোঝেন। আপনারা অনেকেই লিখছেন যে ওষুধের জ্ঞানকে সমৃদ্ধ করে, এই কথাও ঠিক। অনেকে লিখছেন ওষুধ বাছাই, ওইটাও ঠিক। একটি মাত্র ওষুধ বাছাই করা, এটাও ঠিক। রোগীলিপি শেখার জন্য ওইটাও ঠিক। আপনারা যা লিখছেন সব ঠিক, তবে আজকে যে কাজটি হচ্ছে সেই কাজটি হলো ম্যাথমেটিক্যাল ঔষধের লক্ষণের গুরুত্ব বোঝার জন্য আমি ব্যক্তিগতভাবে রেপার্টরি পড়ি, আপনাদেরটা আপনারা জানেন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমরা পড়ছিলাম ওষুধটির নাম হচ্ছে অ্যাব্রোটানাম। আমার অনেক প্রিপারেশন ছিল যে অ্যাব্রোটানাম নিয়ে অনেক কিছু আলোচনা করব, আমার সাধ্য মতোই বেশ ভালো প্রিপারেশন ছিল, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আর হলো না। অশ্বরোগের আপনারা এই অ্যাব্রোটানাম ব্যবহার করতে পারেন, উদ্গারে ব্যবহার করতে পারেন, উদারাময় ব্যবহার করতে পারেন, ঋতুস্রাবের ঋতুকষ্ট ওখানে ব্যবহার করতে পারেন, কোষ্ঠবদ্ধতায়, চক্ষুর প্রদাহ, জ্বর, টিউমার, পক্ষাঘাত, বাত ব্যথা, মাথা ব্যথা, লুকিয়াস্রাব, হাইড্রোসিল, ফোড়া ইত্যাদি ক্ষেত্রে আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন। এই অ্যাব্রোটানাম ওষুধটি কি কাতর একটু লিখে আমাকে জানান। এই ওষুধটি কি কাতর? অ্যাব্রোটানাম ওষুধটি কি কাতর একটু লিখে জানান। ক্লাস শেষের দিকে আপনার প্রত্যেকেই আপনাদের নিজ নিজ আইডি থেকে আপনারা এই ক্লাসটার মধ্যেই মতামতে আপনারা অ্যাব্রোটানাম সম্পর্কে কি জানলেন, আপনার নিজের মতামতগুলি ওখানে অ্যাব্রোটানামের যা শিখলেন ওই পয়েন্টগুলো লিখে দিবেন। তাহলে আরেকটা ভাই দেখে উনি যেন উপকৃত হয়, আমাদের এই আলোচনা শোনার পাশাপাশি আপনাদের লেখাগুলি দেখে তারা যেন আরো উপকৃত হয়, সেই জন্য আপনারা লিখে দিবেন। এই ওষুধটি কি কাতর দ্রুত লিখুন। শীত কাতর, কোন গ্রেডে শীত কাতর একটু লিখুন। মাসুম বিল্লাহ একটু লিখুন। এক ভাই লিখছেন গরম কাতর, একটু মিলে গরম কাতরে কোন গ্রেড আর শীত কাতরে কোন গ্রেড। আচ্ছা এখানে আছে, শীত কাতরে 3rd গ্রেড, গরম কাতরে অ্যাব্রোটানাম নেই। দেখো তো আসেনি, গরম কাতরে অ্যাব্রোটানাম নেই, শীত কাতরে অ্যাব্রোটানাম 3rd গ্রেড। রোগীটি শীর্ণকায়, শীর্ণকায়ের ক্ষেত্রে অ্যাব্রোটানাম কোন গ্রেড? রোগীটি শীর্ণকায়, রোগীটি শীর্ণকায়, এই ক্ষেত্রে অ্যাব্রোটানাম কোন গ্রেড? রোগীটি শীর্ণকায়,
অ্যাব্রোটেনাম কোন গ্রেড? রোগীটি শীর্ণকায়। এই ওষুধটি অ্যাব্রোটেনাম এখানে কোন গ্রেডে রয়েছে? অ্যাব্রোটেনাম রোগীটি শীর্ণকায় কই? পৃষ্ঠা নাম্বারটি পারলে লিখে দেন। কে পারেন দেখি? এখানে এমনও ডাক্তার রয়েছেন যারা প্রতি 3 সেকেন্ড 5 সেকেন্ড পরে রুব্রিক খুঁজে বের করতে পারেন। তাহলে আপনারা আজকে কোথায়? হাতের কাছে বই নিয়ে বসবেন। আমরা ম্যাথমেটিকা পড়ব, ওষুধ পড়ব, হাতে রেপার্টরি নিয়ে বসবেন। রেপার্টরি ম্যাথমেটিকা সাথে নিয়ে বসবেন। ফার্স্ট গ্রেড পৃষ্ঠা নাম্বার কত? নজরুল ইসলাম সবুজ পৃষ্ঠা নাম্বারটা কত? আপনি পৃষ্ঠা নাম্বারটা বলে দিলে আরেক ভাইয়ের সুবিধা হবে। ফার্স্ট গ্রেডে লিখছেন অনেকেই, পৃষ্ঠা নাম্বারটা বলেন। পৃষ্ঠা নাম্বারটা কত? 1357। আব্দুল্লাহ মুইন না? 1357 পৃষ্ঠায়। ধন্যবাদ আপনাকে। সবাই রেপার্টরি নিয়ে বসবেন। এবার আপনারা আমাকে প্রত্যেকেই ওষুধের 4 কথাটি লিখে দেন। অ্যাব্রোটেনামের 4 কথা লিখে দেন। অ্যাব্রোটেনামের 4 কথা সবাই লিখে দেন। পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর, উদরাময় উপশম, ক্ষয়দোষ বা প্রবল ক্ষুধা থাকা সত্ত্বেও দেহ শুকিয়ে যায়, বাচালতা। প্রত্যেকে একটু লিখে দেন। পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর, উদরাময় উপশম, ক্ষয়দোষ বা প্রবল ক্ষুধা থাকা সত্ত্বেও দেহ শুকিয়ে যায়, বাচালতা। এই 4টি পয়েন্ট সবাই লিখে দেন। সকলে দ্রুত লিখে দেন। আপনারা যারা এখনো রেপার্টরি শিখেন নাই, আপনাদের জন্য ব্যবস্থা করতে পারি। আপনারা কমপক্ষে 100 ডাক্তার অনলাইনে যুক্ত হন। একটা গ্রুপে 100 ডাক্তার যুক্ত হয়ে আমাকে জানাবেন। সপ্তাহে 1 দিন আমি রেপার্টরি ক্লাস দেব ইনশাআল্লাহ। সপ্তাহে 1 দিন আমাদের এই ওষুধের ক্লাসটি চলবে। প্রতি মঙ্গলবার দিন এই ক্লাসটি চলবে ইনশাআল্লাহ, রাত 9টা থেকে 10টা। আপনারা যদি 100 ডাক্তার কোন একটা পেজ কিংবা আইডি যেখানে হোক একসাথে হতে পারেন, 100 ডাক্তার প্রতি সপ্তাহে 1 দিন ইনশাআল্লাহ আপনাদেরকে সময় দেব। আর আমি ভাবছি যে সপ্তাহে কমপক্ষে 1 দিন যারা নতুন তাদেরকে নিয়ে কাজ করা যায় কিনা। পুরাতন যারা, তাদের এইভাবে কাজ করলে হয়ে যাবে। আর আপনারা যারা নতুন সাথে রেপার্টরি নিয়ে থাকবেন, আমি মাঝে মধ্যেই টুকটাক করে কিছু বলবো, খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর, অ্যাব্রোটেনামের প্রথম কথা। পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর, উদরাময় উপশম, ক্ষয়দোষ বা প্রবল ক্ষুধা থাকা সত্ত্বেও দেহ শুকিয়ে যায়, বাচালতা।
এই 4টি কথা মনে রাখতে পারলে আশা করি অ্যাব্রোটা নামের রুগী ওষুধ ছাড়া যাবে না। অ্যাব্রোটা নামের রুগীকে অন্য ওষুধ দিতে হবে না। আজকের মতোই এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে সুস্থ সবল রাখুক। ক্লাস শেষে আপনারা ক্লাসটি শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আর প্রত্যেকে নিজ নিজ আইডি থেকে যার যার অবস্থান থেকে মতামত লিখুন যে আজকের যে ক্লাসটি কেমন হলো, বা আপনি কি শিখতে পারলেন, বা অ্যাব্রোটা নাম শিখতে হলে বা মনে রাখতে হলে আপনার কি মনে রাখতে হবে, আপনার মতামতগুলি কমেন্টসে লিখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।